এখানে দেখুন আমি 2 দিন আগে ভিডিও আপলোড করেছি, এখানে কত ভিউজ এসেছে, আপনার 500 ভিউজ এসেছে, 1000 ভিউজ এসেছে, এইভাবে ভিউজ আসতেই আছে। কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করছেন এখানে দেখুন 800 ভিউজ এসেছে, তো এইভাবে ভিউজ আসছে। কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে ভিউজ নেই, কারণ কি ইউটিউবের সঠিক সেটিংটি নেই। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে সঠিক সেটিং করবেন তখন অটোমেটিকলি আপনার ভিডিওগুলো রিকমেন্ড করতে থাকবে। আপনার যে সব ভিডিও তৈরি করছেন আর যে সকল দর্শক আপনার ভিডিও দেখার পছন্দ তাদের সামনে আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবেন। এবং ওয়াইটি স্টুডিওতে একটা আপডেট এসেছে, সেই সকল আপডেট আসার কারণে কি করছে, আপনি নিজেই আপনার ভিডিওটাকে রিকমেন্ড করতে পারবেন। এখানে দেখুন যতগুলো ভিডিও ছেড়েছি তার মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ আনছে মোটামুটি বর্তমান সময়ে। যে আপডেটটা এসেছে ইউটিউবের, সেই আপডেটটা অনুযায়ী আপনি যদি কাজগুলো করেন তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ এনে দেবে ইউটিউব থেকে। আপনি কোন সেটিংটা অন করবেন সেই বিষয়টা জানতে পারছেন না। ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে তবে বুঝতে পারবেন আপনি কেমন করে আপনার ভিডিওটাকে রিকমেন্ড করবেন নতুন দর্শকের কাছে। তো সেই সব বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য বিশেষ কয়েকটি সেটিং রয়েছে, সেই সেটিংগুলোকে অন অফ করতে হবে। সেই সব বিষয়ে যাওয়ার আগে বিশেষ একটি অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটুকু কন্টিনিউ করতে থাকুন। তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবে কি আপডেট এসেছে এবং কোন সেটিংটাকে আপনাকে সঠিক করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য কি করবেন, আপনি ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। আমি ওয়াইটি স্টুডিওটা এখানে ওপেন করেছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে এখানে দেখুন উপরে আপনার লোগো রয়েছে, সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে দেখুন কি রয়েছে, পেন্সিল আইকন। তো পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে ক্লিক করার পরে এখানে কি রয়েছে দেখুন, ট্যাব রয়েছে। তো এই যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, এই ট্যাবে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে দেখুন দুটো অপশন দিয়েছে, একটা হোম ট্যাব দিয়েছে আর একটা হোম লেআউট দিয়েছে। এখানে দুটো অপশন দিয়ে দিয়েছে। অপশন দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এই দুটোকে অন করে রাখতে হবে। অন করে রাখার পরে এবার যে গুরুত্বপূর্ণ আপডেটটা এসেছে সেই আপডেটটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য কি করবেন, এখানে মোর বলে একটা অপশন এসেছে, দেখুন এখানে কি রয়েছে, মোর বলে অপশন রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, এই মোড়ে ক্লিক করতে হবে। আমি মোড়ে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমি কটা অপশন অন করে রেখেছি। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি রয়েছে, আমার রিক্রুটমেন্ট কোন বিষয়ে রিক্রুটমেন্ট হচ্ছে, ইউটিউব ভিডিও যে রিক্রুটমেন্ট হচ্ছে, শর্টে রিক্রুটমেন্ট হচ্ছে। আর আমার কি রয়েছে, লাইভ স্ট্রিম। তো লাইভ স্ট্রিম আমি করি না, তার জন্য এখানে আমার এটা কি রয়েছে, এখানে কচ চিহ্ন রয়েছে, আমি এটাকে করি না। আমার লাইভ স্ট্রিমে যাতে আমার রিক্রুটমেন্ট না হয় তার জন্য আমি এখানে করি না। তারপর নিচের দিকে কি রয়েছে দেখুন, এখানে অল কন্টেন্ট রিক্রুটমেন্ট। তো এবার আমাদেরকে কি করতে বলছে দেখুন, এখানে কি বলছে, ইউটিউব রেগুলারলি আপডেট। এখানে ইউটিউব প্রতিদিন আপডেট নিয়ে আসে, সেই সব আপডেট নিয়ে বলছে। আপনার যে ভিডিওটা রয়েছে সেটাকে আপনি যদি অল কন্টেন্ট রিক্রুটমেন্ট চান তাহলে আপনাকে কি করতে হবে, উপরের অপশনটাতে ক্লিক করতে হবে। আর আপনি যদি রিসেন্ট কন্টেন্ট অনলি এটাকে রিক্রুটমেন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, নিচের অপশনটাতে ওকে করতে হবে। আপনাকে উপরের অপশনটা সবসময় আপনি অন করে রাখবেন, কারণ কি এখানে আপনার পুরনো ভিডিওগুলো রিকমেন্ড করবে এবং নতুন ভিডিওগুলোও রিকমেন্ড করবে। আপনাকে সব কি ভিডিওই ইউটিউবে চালাতে হবে। দেখা গেল আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটাই চলবে আর বাকিগুলো চলবে না, তাহলে আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা খুবই কম রয়েছে। অবশ্যই আপনি কি করবেন, অল কন্টেন্ট রিক্রুটমেন্ট এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখুন সেভ বলে একটি অপশন রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। এই সেভে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি কি হবে, আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কি করবে, অটোমেটিকলি আপনার নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটাকে ইমপ্রেস করতে শুরু করবে, রিক্রুটমেন্ট করতে শুরু করবে, বিভিন্ন জায়গায় আপনার ভিডিওগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ইউটিউব থেকে। যখন বিভিন্ন জায়গায় আপনার ভিডিওগুলো ছড়িয়ে দেবে তখন প্রচুর পরিমাণে সেখান থেকে দর্শক চলে আসবে এবং সেখান থেকে আপনি কি পাবেন, আপনি ভিউজও পেয়ে যাবেন। তো আপনি যদি এই অপশনটাকে সঠিকভাবে সেট করতে পারেন তাহলে দেখবেন আপনি 28 দিনের মাসের মধ্যে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে। তো আজকের যে বিষয়টা ছিল, আমরা কেমন করে আমাদের নিজস্ব ভিডিও রিক্রুটমেন্ট করব সেই সব বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়েছি। তো এই আপডেটটা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটা কেমন লেগেছে সেটা অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।